সকালের খাওয়া শেষেই তো রান্না করার জন্য চলে এসেছিলাম। এই তো চুলা ধরিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। চুলা ধরিয়ে কড়াইটা রেখে দিয়েছিলাম, এই জন্য অনেক গরম হয়ে গিয়েছিল। আর পানি দিতেই তো ধোঁয়া উঠতে লেগেছে। যাই হোক, এদিকে পানি দিয়ে দিয়েছি গরম করতে, আর অন্যদিকে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে আজ ভাজি করব, সেই জন্য খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে পানি গরম হয়ে গিয়েছে, এই জন্য এই পানিতে এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নেব। পানিটা খুব ভালোভাবে ফুটে আসলে ধুয়ে রাখা আলুগুলো এখন পানিতে দিয়ে দিব, দিয়ে ভাপ দিয়ে নিব। এভাবে আলু ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। তেলেও ভাজি করা যায় সরাসরি দিয়ে, তবে আমার কাছে ভাপিয়ে ভাজি রান্না করলে অনেক বেশি মজা লাগে। এই তো ভাপানোটা হয়েই গিয়েছে প্রায়, মানে সেদ্ধ হয়ে গিয়েছে। একটু পানিও শুকিয়ে এসেছিলো আর আমিও নামিয়ে নিয়েছি। আবার ওই কড়াইটা ধুয়ে তেল গরম করে এতে প্রথমে রসুন আর মরিচগুলো দিয়ে দিয়েছিলাম, এতে রসুনের কালারটা সুন্দর আসে। তারপরে রসুন যখন ব্রাউন হয়ে গিয়েছে, তখন এটাতে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়ে আলু ভাজিটা করে নিয়েছিলাম। আলু ভাজিটার ফাইনাল লুক তো দেখানোই হয়নি। তার আগে দিয়ে দিয়েছি মাছ রান্না করার জন্য পেঁয়াজ বাটা। তারপরে সব মশলাগুলো একে একে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাতে মাছ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি তো আবার ভাজা মাছ রান্না করি না, কষিয়ে মাছ রান্না করা হয়। মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাছ যখন কষানো কমপ্লিট, তখন মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এবং মশলাটাকে আর একটু কষিয়ে নিয়ে এতে যে সবজিগুলো দিয়ে রান্না করব, সেই সবজিগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আলু আর সজনে ডাঁটা দিয়ে দিয়েছিলাম আগেই, এই জন্য যে আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর বেগুনটা পরে দেব। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি বেশি দিলে আবার পানি তাড়াতাড়ি শুকায় না, সেই জন্য পরিমাণটা ঠিক রাখতে হবে। আর এই তো বেগুন দেবো, সেই জন্য এখানে ধুয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা ঝেড়ে বেগুনগুলোকে দিয়ে দিব। বেগুনগুলো পরেই দিতে হয়, না হলে কিন্তু বেগুনগুলো গলে যাবে একেবারে। এই তো এখন খুব ভালোভাবে বেগুনগুলোকে ধোয়ার পরে দিয়ে দিচ্ছি, চারিপাশে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুন তো আর পানিতে ডুববে না, এভাবেই থাকবে। এই তো বেগুনগুলোকে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন এটা হালকাভাবে সেদ্ধ হয়ে এসছে, তখন কষিয়ে রাখা মাছগুলোকে সারি সারিভাবেই দিয়ে দিলাম, কারণ যে কোনোভাবেই দিলে তো মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, এই জন্য জায়গা বুঝে দিতে হবে। তারপরে কুচানো টমেটোগুলোও দিয়ে দিয়েছিলাম। এই কুচানো টমেটো না দিলে তো শীতের দিনে তরকারি স্বাদই পাওয়া যায় না, তাই তো প্রতিটা তরকারিতেই প্রায় টমেটো ইউজ করা হয়। এই তো টমেটো দেওয়ার পরে তো আর কিছুক্ষণ রান্না করব, তাহলেই তো আমার তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো করে দেবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।